শিট, ওর তো বিশ্বাস করে ভুল করছি। এতগুলো টাকা ওর কাছে আবার প্রমাণও আছে। আমি তো রিপন রে বলছি, তো টাকা ওই আমারে দিছে। এই ভিডিও মানুষ দেখলে তো আমার সমস্যা হয়ে যাবে। প্রমাণ চাস? প্রমাণ কি? ওটা তো আমার টাকাই। 100 জন এলো আইলে কইব তোর টাকা। আমি তরে টাকা দিছি, ব্যাংক থেকে উঠাই না তরে টাকা দিছি। হ্যাঁ দোস্ত, তুই কি বাইকটা নিবি? আরে দোস্ত তো আমি বলছি নিবো, আর আমি তো পাঠাতে রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ রে, মানে কি এর পাঠা মাটা কর, পাঠাও। ওই যাই হোক, পাঠায় জিনিসই। তা আসলে কি তুই সত্যি নিবি? নালি কিন্তু আমি অন্য কোনো পার্টি দিয়ে দিতেছি। দোস্ত আমি কালকে যেতেছি। দাঁড়া, আরে তুই তো এরকম অনেকবারই কলি। না দোস্ত, এবার একবার সত্যি কালকে যেতেছি, কালকে যাবো একবার। বুঝিস কিন্তু? না দোস্ত, না বিছাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে রাখলাম। আচ্ছা মামা একটা জব্বর বানাইছো, বুঝছো? আরে দোস্ত তুই এইখানে তো ফোন খুঁজতাছি। আমার কেন খুঁজতেছোস? আমার কি মাইন গেছি বা বসছস নি? তুই কি ভাবছিস আমি কি মাইন গেছি ভাই? বললি খালি তোর এখানে বন্ধু হিসেবে আসতে পারি না? তাই তো মনে হয়। যাই হোক, তোর এক্সের খবর কি? তুই না আর ভালো হইলি না, বুঝছো? রিমার সামনে কি এক্স কস। এক্স কি খারাপ শব্দ নি, কি কম? মামা আসমানি তো এসটা মরিল্লা হয়। রাইট রাইট, গুড। শুনছস কি করবে? শুনছস? শোন তো ক। আচ্ছা শোন, তুই তো জানোস রিপনের একটা বাইক আছে। হ্যাঁ জানি। তো বাইকটা বিক্রি করবো, বুঝছো? ভালো কথা। তো আমার কাছে 1,10,000 টাকা চাইছে। হ্যাঁ, আমার তো টাকা পয়সার খুব অভাব। তুই একটু যাই ফাপুর টাপুর দিলে 1 লাখের মধ্যে বাইকটা দিয়ে দিত আমার। আমি কিভাবে কমাবো তুই ক? তুই তো স্যাক ছাড়া এটা তুইও জানোস ভালো করে, আমিও জানি ভালো করে। এখন আমি কি করতে পারি? তুই যা একটু ফাপুর টাপুর দিবি। ঠিক আছে, কাম করে দেবো। তখন কি খাওয়াবি? তুই তো আর এক্সেসটা খাওয়ান ছাড়া কোনো কাজই করার পারছ না। ওরে সোনা আমার, আমি কি তোর কাছে হাতি ঘোড়া খাইবার চাইছি না মরুভূমির উট খাইবার চাইছি? খাওয়াইবি আর কি, চাইনিজ টাইনিজ এই তো, আর তো কিছু কাম তো করে দেবো। আচ্ছা যা, ওই বাইক কেনার পরে খাওয়ামনি। ঠিক আছে ঠিক আছে, ফুটকার বিলটা দেওয়া দে। ঠিক আছে, কালকে সকালে কাম করে দেবো মনে, এরপর তুই চাইনিজ খাওয়াস। আচ্ছা যাবি তো? খাওয়া যাবো। তুই তো আবার কথা দিয়ে কথা রাখস না। 1000% ওকে তোর কোনো। আচ্ছা কালকে যাবো। মামা কত হয়েছে? তো ঠিক আছে, কত ওইটা রইলো? আচ্ছা তো সকালে, কালকে সকালে আয়, তারপর যাবো না একলো। আচ্ছা কাল সকালে কিন্তু আইস। ঠিক আছে। তুই তো আবার কথা দিয়ে কথা রাখস না। ঠিক আছে, যা কালকে রাখুন। আচ্ছা কাল সকাল কিন্তু। ঠিক আছে। কি আইবো না, না এলে আবার ফোন দিত। কতক্ষণ যাবো বসায় রাখছি। আমি তো বালা না বালা লইয়া থাইকো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটা ইম্পর্টেন্ট কাজে গেতাছি, বুঝছো? আমি ওখান থেকে কাজটা সেরে তারপর তোমার সাথে আবার ফ্রি হয়ে কথা বলবো, ঠিক আছে ডার্লিং? আচ্ছা 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 ঠিক আছে। আমি জ্বালাই বাসি না, আর তুমি আছো তোমার রং নিয়ে না। শোন দোষ, আমি রাইতে চিন্তা ভাবনা করছি, মেলাক্ষণ চিন্তা ভাবনা করছি শুয়া শুয়া, যে তোর জন্য কি করা যায়। সিটারের লগে সময়তে সিটারগিরি করতে হয়, কথা বুঝোস নাই? তো আমি তোরে যে বুদ্ধিটা দিতেছি, ঠিক ওই বুদ্ধিতে তুই কাম করবি। তো বুদ্ধিটা হইলো কি, আমি ওর সাথে যে কথা তোর সামনে কমুক, তুই আমার হয়ের লগে হ কইবি, আর আমার নায়ের লগে না কইবি, ঠিক আছে? কথা থাকবো একটাই, যে 1 লাখ টাকা তুই আমার কাছ থেকে ধার নিস, এটা ভালো করে। ঠিক আছে? আমার হয়ের লগে কি কইবি? নায়ের লগে না। না, কথা যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে চল রিক্সা। এই রিক্সা কই বাবু, সামনে যায় নেই।
লইবি তো হ্যাঁ নিব বুঝিস কিন্তু একেবারে ল থাকবো একটাই যে 1 লাখ টাকা তুই আমার কাছ থেকে ধার নিস এটা ভালো ঠিক আছে কি কারণে ওর কাছ থেকে গাড়ি নিবি তো হ্যাঁ গাড়ি এইটাই এই গাড়ি ও গাড়ি এটা 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 লইছস এটা কি কোনের গাড়ি হ্যাঁ এইটাই রিপনের গাড়ি ও তাহলে এই গাড়িটা মনে হয় ওর জো থেকে পাইছিল তাই না এটা কুইজটা হয়েছে কি করবো না মাইনসে কই তুই আর আমি না কই করতেছ চলো ওর ডাক দে এ রিপন না আসছ দি বাসায় কে আমি কোবা শামসু ও শামসু একটা খারাপ হইতাছি আয় 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 গাড়িটা তো সব বড়ি কালারটা সুন্দর আছে হ্যাঁ কি রে আরে দোস তুই এতদিন পর দোস্ত, ভালো আছিস নি তুই এই তো আল্লাহ রাখ মেলা দিন পর তোর লগে দেওয়া হয়েছে তুই তো আমার ভুলাই গেছিস দোষ খবর টবর কি তোর আছি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো তো ঘটনা হইলো শুনলাম মুখলেসের কাছ থেকে তুই নাকি 1,10,000 টাকা দিয়ে গাড়ির কাছে বেচতে চাইছিস আমি আর বেশি পাইছি চিন্তা করলাম বন্ধু বান্ধব আর আমি জায়গা 1,10,000 মধ্যে দিয়ে দেবো আর হলো কথা হয়েছে বলে ঠিক আছে আমারে তো এই কথাটাই কইলো এখন ঘটনা হইলো যে তোরে যে কয়দিন ঘুরাইছে আস্তে গাড়ি নিমু নিশ্চয় নিমু ওর তো আর্থিক অবস্থা ভালো না তো তুইও জানোস ভালো করে আমিও জানি ভালো করে তো যাই হোক এখন ও দিশা মিশা না পায় কালকে আমার কাছে গেছে গিয়ে এই ঘটনাগুলো খুইলা কইছে বিস্তারিত কি করতাম দোষ বন্ধু তো ফালা দেওয়া পারো না আমি যদি গাড়ি নিতাম তুই ফালা দিয়ে দিতে পারতি উইলিসে আমি ফালা দিয়ে দিতে পারতাম না এখন সবচেয়ে বড় সমস্যা একটা সমস্যা আর্থিক অবস্থাটা ওর খারাপ যার জন্য আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি ওর 1 লক্ষ টাকা ধার দিছি তোর গাড়ি কেনার জন্য ও কথা বুঝছো? তোর কাছ থেকে 1 লাখ টাকা ধার লইছে হ্যাঁ আমি মাত্র ব্যাংক থেকে গিয়া টাকা 1 লাখ টাকা উঠাই না ওরে লয় করে হলে তোর কাছে আইছে এই কারণে ওই আমারে আছে যে তুই সারা এটাকে সমাধান দিতে পারবো না ওই আমার বিশ্বাস করবো এখন ব্যাপার হলো যে দোষ এই গাড়ি ওর কাছে থাকা আমার কাছে থাকা তোর কাছে থাকা এক সমান টাকাটা বড় বড় বিষয় না তুই বেটা দূরে আসিস ঠিক আছে হালাই তোর এখন কথা হইলো যে টাকা 1 লাখ টাকা তোরে দিয়ে দিব গাড়িটা তুই ওরে দিয়ে দিবি 10,000 টাকা কোনো ঘটনা না 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 শোন আমি মাপ চাই শোন আমার কথাটা শোন 10,000 টাকা কি বড় কথা না 3 বন্ধুর সম্পর্কটা হচ্ছে 10 কোটি টাকার চাইতে বড় বিষয় এটা তো তোর বুঝতে হইব তুই তো মাইনসের কাছে বাইরের মাইনসের কাছে তো গাড়ি দিতেছিস গাড়ি বেচতেছিস বন্ধুর কাছে দিতেছিস তো 10,000 টাকা বড় কথা না কথা হইলো বিসমিল্লাহ করা আমি যে তোর 1 লাখ টাকা ধার দিছি তোর বুঝতে হইব বিষয়টা তুই গাড়িটা ওরে বিসমিল্লাহ কর দে বেটা বুঝতে পারিনি দে টাকা দে তোগুলো আর পারলাম না বুঝছো এইটাই তো হইলো কথা এটা তো বাল্যকালের আসল পরিচয় বেটা বুঝছস না কে ল চাবি কারা এক কাম কর অনেকদিন পর 3 বন্ধুর লগে এক লগে ধরা হয়েছে একটা টাকা সহ একটা চাবি সহ লেনদেনটা কর একটা সেলফি তোলা ভালাই একটু হাসি দাস না একটু বড় করে দে হ্যাঁ হয়েছে সমাধান হয়েছে ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ গাড়ি স্টার্ট দে আয় বন্ধু আয় তুই মাঝখানে বয় দোস্ত রে ও দোস্ত আপনাদের চলে কিন্তু মুই সমস্যা রাখি স্যার এটা কিন্তু আমার অনেক প্রিয় গাড়ি সাবধানে চালে গো বন্ধুর সস বন্ধু করছি আল্লাহ ভরসা আচ্ছা কত বন্ধু ওই গেল আমাদের সেই দিনগুলা কত আনন্দ কত উল্লাস কত কিছু তো আমরা এখন লাইভে যাবো কথা বলছো ভালো কথা। লাইভে গেলে আঙ্গো ফেসবুকের যে বন্ধুরা আছে আঙ্গো 3 বন্ধুরে এই প্রথম দেখবো একসাথে আর প্রথম দেখার পরে আজকে যে উদ্দেশ্যে আমরা 3 জন একত্র হইলাম গাড়ি কেনা এবং গাড়ি বেচার উদ্দেশ্যে এটা আমাদের ফেসবুক বন্ধুরা জানো কি কষ্ট না স্মরণীয় থাকলো স্মরণীয় থাকো না চল যাই কত দিয়ে যাবি হ্যাঁ, আমারটা দিয়ে তোর এমবি আছে নাকি আমার ফুল এমবি আছে বেটা এই খারাপ আমরা অনেক দিন পর 3 বন্ধু একত্রিত হইলাম
আর আমাদের 3 বন্ধুর মধ্যে পরিচয় না করা দিলে তো বুঝবেন না। আমি হলাম মাঝখানে কোবা শামসু, আর আমার ডাইনে যে বন্ধু আছে ওর নাম হচ্ছে মোকলেসা, আর আমার বামে যে বন্ধুরা দেখেন ও হয়েছে গিয়া টেরারি পণ্যা। তো আজকে তুই আবার টাকা কস কি লেগা? সব জায়গা বেটা আবার 50 বেটা, এটা ফেসবুকের মধ্যে কি করবে মানুষ? এটা শোন বন্ধু, এটা তো পছন্দ কিছু না, এটা হচ্ছে আমার 3 বন্ধুরা যে ভালোবাসা বন্ধুরা, বুঝছেন? এই ভালোবাসা নাম দিয়ে আর কি বললাম যে আন্তরিকতা দিয়ে। ওর নাম হয়েছে টেরারি পণ্যা। যাক দোস্ত, তুই মাইন্ড করিস না। আচ্ছা যা, এখন কথা হলো আজকে যে আমরা 3 বন্ধু একত্রিত হইলাম, তো ফেসবুকের যে বন্ধুরা আপনারা যারা এখন লাইভে আসছেন সবাইকে একটা জিনিস তো জানতে হইব যে আমরা কেন 3 বন্ধু একসাথে হইলাম, নাকি বন্ধু? তাই না? 3 বন্ধু একত্রিত একসাথে হইলাম এই কারণে যে সেটা হলো যে আমার বাম দিকে যে বন্ধু টেরারি পণ্যা, এই টেরারি পণ্যা হয়েছে গিয়া তার বাইকটা বিক্রি করছে আমার ডাইন দিকের বন্ধু মুকলেসার কাছে। তো এখন বিষয় হলো মাঝখানে হয়েছে আমি কোবা শামসু। তো বিষয়টা হলো এই যে কি কয় দোষ, 1,10,000 টাকা দিয়া আমরা গাড়িটা আমার বন্ধু মুকলেসারে নিয়ে দিছি, তাই না? 1,10,000 না, 1 লাখ দিয়ে দিছি আর কি। হ্যাঁ বন্ধুরা ভুলে গেছি যে সেটা হলো 10,000। তো যে আমার বন্ধু টেরারি পণ্যা ওই 1,10,000 টাকা গাড়ির দামটা কইছিল, তো আমি আবার ওরে কথাবার্তা করে 10,000 টাকা কোপায় দিছি। মানে কোপাইতে আইছে, কোপার সামনে আর কি কোপায় দিছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমরা একসাথে আসি, আমাদের জন্য সবাই দোয়া করেন যাতে আমরা এই সারা জীবন 3 বন্ধু একসাথে টাকাটা ধার দিছিস তুই 1 লাখ না? হ্যাঁ, আর 1 লক্ষ টাকা আমি নিজে ধার দিছি আমার এই বন্ধুরে, কারণ আমরা তো বন্ধু, বাইলাকালের বন্ধু তো বন্ধুরা, বুঝছেন? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঙ্গু 3 বন্ধুর লেগা দোয়া করবেন, নাকি বন্ধু? হ্যাঁ। তুই কিছু কবি? না ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, তুই বন্ধুরা সবাই ভালো থাকেন, আর আমার নতুন গাড়ির জন্য সবাই দোয়া করেন যেন ভালো করে চালাতে পারি। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সালাম দিয়ে এক লগে, আসসালামু আলাইকুম। কি হলো, চলো না, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? হ্যাঁ, একটু অপেক্ষা করো না, রিক্সা আসুক দেখি। আমাকে তো বাসায় যেতে হবে, দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না। এখন এখান থেকে এত দূর হেঁটে যাওয়া সম্ভব না, রিক্সা আসুক, আসলে আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। ওই যে আমার বন্ধু আসতেছে, দাঁড়ো। মুকলেশ, এই মুকলেশ, এই মুকলেশ, এই খড়া, এই এখন আসো। শালা কামটা করলো কি? এ তোমার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু, কিন্তু ঘটনা হলো আমি তো বুঝবার পারলাম না যে ওই এমন করলো কে লেগা। আমার এত চিনাও না চিনার ভান করে তো চলে গেল। ঘটনাটা কি? তুমি এইসব বন্ধু বান্ধব নিয়ে চলো? আহা, বন্ধু তো আছে, ঠিক আছে, সব সময় চলি সেটাও তো ঠিক আছে। এখন ঘটনা হলো খাড়ার উপর কোপটা মেরা দিল, আমি তো বুঝতে পারি নাই, কথা বুঝো নাই। আর তো পাইলাম ও তো কামটা। তুমি যেমন ফালতু না, তোমার বন্ধু বান্ধব তেমন ফালতু। কথা মন্দ কও নাই, কথা। চলো হেঁটে যাবো, চলো। আর এখানে এখন চলো, হেঁটে যাবো, চলো। চলো। আমার প্রেমিকার সামনে আমাকে অপমান করলে, ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে। কি করে পারলি তুই? না 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 না, আমি মেনে নিতে পারছি না। তোর দেহে কষ্ট আমাকে তিলে তিলে খেয়ে যাচ্ছে। না না, উপকার করছোস, উপকারের ফল আল্লাহই তোর একদিন দিব। এই জন্যই তোকে আজ অনেক বড় অপমান হতে হলো। কি দোষ ছিল তোর, তুই বল?
ওর উপকার করেছিস, এটাই কি তোর দোষ ছিল? দেখ, আল্লাহ তোর ধৈর্যের পরীক্ষা করতেছে। তুই বিষয়টা বুঝতেছস না। তুই তোর মনের আবেগী কথাকে বাদ দে। তুই ফরহাদকে বলেছিস তুই টাকা দিয়েছিস। ফরহাদ তোর রিপনের সামনে এসে স্বীকারই করেছে। আর এখন তুই সে টাকাটা তার কাছে চা। তার জীবনে চরম একটা শিক্ষা হোক। কি করব? কার কথা শুনবো? ওর কথা শুনবো নাকি ওর কথা শুনবো? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কি করব আমি? না, এই মুকলেশ, এদিকে আয়। আরে বন্ধু শামসু, কেমন আছোস? এখানে কেন তুই? আমি তো যেমন আছি যাক, ভালো হইলো তোর লগে দেখা হইয়া। সেদিন আমি আমার ডার্লিং রেল দাঁড়া ছিলাম, ভুলা গেছোস? বন্ধু দিন তরে আমি দেখা ডাক দিলাম, তুই আমারে চিনাও চিনলি না, তুই যা আমার টাইমই দিলি না। আমি কোবা শামসুরে পুরাই কোবা করে দিছস আমার ডার্লিং এর সামনে, আমার ইজ্জতের পুরা পাংচার করে দিছস। তো এখন কথা সেটা না, কথা হইলো যে আমি তোর সুবিধা দেখা 10,000 টাকা আমি কোবা দিছি, কিন্তু তুই ভুলা গেছোস। হ্যাঁ বন্ধু, ভুলি নাই। তুই ভুলা গেছোস, তুই আমার অপমান করছস। এই কথা আমি ভুলতে পারি নাই, ভুলতে পারবো না। সবচাইতে বড় বিষয় হচ্ছে তোরা আমি আজকে 1 সপ্তাহ সময় দিলাম। আমি তোরা 1 লাখ টাকা দিছিলাম না গাড়ি কিনতে? কি টাকা দিছিস? তোর গাড়ি কিনতে 1 লাখ টাকা দিছিলাম না? ওটা আমার টাকা, তুই দিবি? কার টাকা? আমার টাকা। প্রমাণ চাস? প্রমাণ কি? ওটা তো আমার টাকাই। তুই 100 জন এলে আইলে কইব তোর টাকা। আমি তোরে টাকা দিছি, ব্যাংক থেকে উঠাই না, তোরে টাকা দিছি। তোরে 1 সপ্তাহ সময় দিছি, 1 সপ্তাহ সময় পরে যদি 1 ঘন্টা অতিক্রম হয় তাহলে বুঝবি তোর হোন্ডাও যাইব, তুইও যাইবি যে। 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা দিবি। এটা কোনো কথা কইলি? কোনো কথা আর শুনবার চাই না। 1 সপ্তাহ সময় তোরে দিয়ে গেলাম। আমার টাকা কই? আমার এই বলে 1 লাখ টাকা দিচ্ছে। করে না করে ওরা তো আমি বিশ্বাস করছিলাম, ও আমার যে কথা কইছে। বন্ধু বান্ধব এত খারাপ হইতে পারে? তোরে 1 সপ্তাহ সময় দিছি, 1 সপ্তাহ সময় পরে যদি 1 ঘন্টা অতিক্রম হয় তাহলে বুঝবি তোর হোন্ডাও যাইব, তুইও যাইবি জেল। শিট, ওরা তো বিশ্বাস করে ভুল করছি। এতগুলো টাকা ওর কাছে আবার প্রমাণও আছে। আমি তো রিপন রে বলছি, তো টাকা ওই আমারে দিছে। এই ভিডিও মানুষ দেখলে তো আমার সমস্যা হয়ে যাবে। প্রমাণ চাস? প্রমাণ কি? ওটা তো আমার টাকাই। তুই 100 জন এলে আইলে কইব তোর টাকা। আমি তোরে টাকা দিছি, ব্যাংক থেকে উঠাই না, তোরে টাকা দিছি। আর যদি টাকা দেওয়া লাগে, আমার বাড়ি বিড়া বেচা ছাড়া তো কোনো বুদ্ধি নাই। শালার, তো কপালটাই খারাপ আমার। তোরে 1 সপ্তাহ সময় দিছি, 1 সপ্তাহ সময় পরে যদি 1 ঘন্টা অতিক্রম হয় তাহলে বুঝবি তোর হোন্ডাও যাইব, তুইও যাইবি জেল। তো কপালটাই খারাপ আমার, কিচ্ছু ভাল লাগে না। হ্যাঁ, এটা তো তুমি স্বীকার করছো, তুমি ওর থেকে টাকা নিতে হলো না কমিশনার সাহেব, একজন কি বললে সাক্ষী দিলে কি সব ঠিক হয়ে যায় নাকি? কেউ যদি আইসে বলে বাড়িটা ওনার, তাহলে কি আপনি ওনার বাড়িটা দিয়ে দিবেন? না না না, অবশ্যই না। এইটাই। আচ্ছা রিপন বাবাজি, ঘটনাটা আসলে কি তুমি বলো তো দেখি। আসলে আঙ্কেল, বিষয়টা হয়েছে কি, ওর বলছিলাম 1,10,000 টাকা আমাদের দিস। ও আমার কিন্তু বইলা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, 1,10,000, কারণ আমি আর বেশি দামে বিক্রি করতে পারতাম। বন্ধু বান্ধব চিন্তা করছি যে দেই একটা চালাক, সমস্যা কি। তো শামসুরে ম্যানেজ করে নিয়ে এসেছি। কি এটা তো আর আমি জানি না। আমার যেটা বললো, সামনাসামনি বললো যে দোস্ত ওর কাছে টাকা পয়সা নাই, আমার কাছে 1 লাখ টাকা ধার চাইছে, বন্ধু বান্ধব তো দিলাম আর কি। তুই চাইলে তো ধরো দিতাম, মানে গরিব মানুষ, ওর কাছে নাই, ও পাঠাও চালাইবো, রেজিস্ট্রেশন করবো, 1 লাখ টাকা আমি দিলাম। আমি এত জানি যে ও টাকাটা দিছে,
কিন্তু ব্যাংক থেকে উঠাইছে না কই থেকে আনছে আঙ্কেল আমি এটা জানি এই এতটুকু আমি সত্যি কথাটা আপনি বললাম। আসলে তোমরা তিনজন বন্ধু বান্ধব দেখো একসাথে চলাফেরা করো, এরকম এলোমেলো ভাবে কথা বললে তো এটা সমাধান আসবে না। কমিশনার সাহেব আমি তো আপনাকে ডকুমেন্ট দেখাইছি, এর সাথে বড় প্রমাণ আর কি হইতে পারে বল? স্যার আমার মনে হয় ব্যাংকে তদন্ত করলে জানা যাবে। আসলে তো ভালো কথা। আচ্ছা তুমি কত তারিখে চেকটা তুলছো বাবা? ইয়ে কমিশনার সাহেব, যত সম্ভবত 23 কিংবা 24 তারিখ এরকম হতে পারে। আচ্ছা তো ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যাও, টাকাটা তুলছো কি তোলো না এটা আমি একটু তদন্ত করে দেখি। আচ্ছা ঠিক আছে কমিশনার সাহেব, আমি দিয়ে দেবো না। তাহলে আজকে আমি যাই। হ্যাঁ 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 ঠিক আছে কমিশনার সাহেব আমরা তাহলে উঠি। হ্যাঁ আমিও অসুস্থ মানুষ, আমিও যাই। জি জি আসসালামু আলাইকুম। সুধী দর্শক মন্ডলী, আপনারা এই গল্পটা সবটুকু দেখেছেন। আমার একটু লাভ আর একটা মিথ্যার জন্য কি অবস্থা, আমার কি পরিণতি দাঁড়িয়েছে। মিথ্যা মানুষকে কখনো সুখ দিতে পারে না, কোনো লাভ করতে পারে না। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। ভালো থাকবেন।